মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ আল্লাহ নাজিল করেছিল। প্রশ্ন হলো, সূরা বুরুজের ভিতরে কি এমন আছে যেই কথার দ্বারায় আল্লাহ নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দিল? প্রথম কথা হলো, কারা নির্যাতিত? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার পূর্ণ 40 বছর পূর্ণ হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরেই লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত যখন মানুষের কান পর্যন্ত পৌঁছায়া দিতে লাগলেন, গোটা মক্কার মানুষ তখন রাসূলের বিরুদ্ধে চলে গেল। তারপরে মক্কার যারা সুপার পাওয়ার ছিল, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সায়েবা, সবাই রাসূলকে বাধা দিতে লাগলো যে আপনি নতুন করে সমাজের মধ্যে পাটল সৃষ্টি করবেন না, আমরা তো আগের থেকেই খুদা মেনে আসতেছি, আমাদের খুদা আছে। কিন্তু রাসূল বলেন, আপনারা যে খুদা মানেন, এই খুদা তো নিজের হাতের বানানো, এগুলো তো সব হলো সৃষ্টি, আর আমি যার দাওয়াত দিচ্ছি উনি হলেন স্রষ্টা। আপনারা গোলামি করতেছেন সৃষ্টির, নিজের হাতের বানাইয়া তাদের কাছে আপনারা চাচ্ছেন, আর আমি আপনাদেরকে স্রষ্টার গোলামির মেসেজ দিচ্ছি। তো আজকের থেকে গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা, মূর্তির পূজা, পাথরের পূজা, এগুলো চলবে না, একমাত্র গোলামি চলবে আল্লাহর। মক্কার মানুষ রাসূলের বিরুদ্ধে চলে গেল। রাসূলের পক্ষে বলতে তখন কেউ ছিল না। যারা সারা জীবন রাসূলকে আল আমিন বলল, তারাই একটা সময় রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কিসের কারণে? ইমানের দাওয়াত দেওয়ার কারণে, এক আল্লাহর পরিচয় মানুষের কাছে তুলে ধরার কারণে রাসূলের বিরুদ্ধে দাঁড়াইছে। এই ব্যাপারে রাসূলের চাচার কাছে বহুবার বিচার দিছে, এর সুষ্ঠু বিচার পায় নাই। রাসূল বলছেন, যেই কাজ দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে, এই কাজের থেকে চুল পরিমাণও আমি পিছপা হব না। তখন তারা রাসূলকে বাধা দিতে যখন পারল না, তখন যারা ইসলামের প্রথম দিক দিয়া কালেমা পড়া শুরু করছে, অধিকাংশ মানুষগুলা ছিল গরিব, কৃতদাস, গোলাম, তাদেরকে কারণে অকারণে নির্যাতন শুরু করছে। নির্যাতন, এত নির্যাতন, বর্বরের যুগ, জাহিলিয়তের যুগ, নির্যাতনেরও সিস্টেম আছে, কিন্তু এটা কোনো সিস্টেম নাই। নির্যাতনের স্টিম রুলার চাপায়া দিছে, যারে যেখানে পায় সেখানে মারে, যেখানে পায় সেখানে মারে। এক পর্যায়ে কোনো সাহাবীদের গলার মধ্যে রশি লাগাইয়া টানতে শুরু করলো। আল্লাহ বলার কারণে জিহ্বার মধ্যে প্যারাগ মারল। শুধু তাদেরকেই মারতে শুরু করলো এমনটা নয়, রাসূলকেও তারা অ্যাটাক করার চেষ্টা করলো। লম্বা ঘটনা। তো নির্যাতন যখন বেড়ে গেল, কেমন নির্যাতন, যে সাহাবীর এক পাও বাচ্ছে এক গুড়ার সাথে, আর এক পাও বাচ্ছে আরেক গুড়ার সাথে, দুই গুড়া দুই দিকে ছেড়ে দিছে, মাঝখান দিয়ে দুই ভাগ হয়ে গেছে। আর এই ঘটনার পরে তারা হাসি উল্লাস করছে। তো নির্যাতন যখন বেড়ে গেল, সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আয়া বলল যে, হুজুর, আমরা তো আর সহ্য করতে পারতেছি না, আর বরদাস্ত করতে পারতেছি না, আপনি একটু আল্লাহর কাছে কন যেন আসমান থেকে সাহায্য করে। রাসূল তখন তাদেরকে বলল, এই পরিস্থিতিতে যদি তোমরা ধৈর্য ধারণ করে যদি শাহাদাত বরণ করো, আমি রাসূল ওয়াদা দিলাম জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জান্নাতের প্রতি তাদের লোভ ছিল বেশি। নির্যাতন, একের পর এক নির্যাতন সহ্য করতেই লাগলো। শেষে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা বুরুজ নাজিল করে। আমার কথা বুঝতেছেননি? সূরা বুরুজ কেন নাজিল হইছে? নির্যাতিত মুসলমানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ সূরা বুরুজ নাজিল করলো। এখন আসুন, সূরা বুরুজের ভিতরে কি আছে যেটা শুননা সাহাবায়ে কেরাম সান্ত্বনা পাইছে, এই বিষয়টা তো ক্লিয়ার হওয়া দরকার।
রাসূল দুনিয়াতে আসার ৮০ থেকে ৯০ বছর আগের একটি ঘটনা। বলুন, রাসূল দুনিয়াতে আসার কত বছর আগের ঘটনা? ৮০ থেকে ৯০ বছর আগের একটি ঘটনা আল্লাহ সূরা বুরুজের ভিতরে ঢুকাইয়া দিছে। রাসূল দুনিয়াতে আসার ৮০ বছর আগের একটি ঘটনা সূরা বুরুজের ভিতরে আল্লাহ ঢুকাইয়া সেই ঘটনাটা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ শুনাইয়া দিছেন, তারা সান্ত্বনা পাইছেন। এখন আসুন, কি ঘটনা শুনাইছে? এই সূরা বুরুজ নাজিল করে আল্লাহ 4টা কসম কাটছে। জোরে কোন, কয়টা কসম? 4টা কসম। শুনেন, মনোযোগ দিয়ে একটু শুনেন, আমার সময় খুব কম, কিন্তু যতটা কথা বলবো একটা কথাও কোরআনের বাহিরে না। মনোযোগ সহকারে দিলের কান লাগায়া কথাগুলি বোঝার চেষ্টা করেন। এই সূরা বুরুজ নাজিল করে 4টা কসম কাটছে আল্লাহ। কয়টা কসম? 4টা।